যদি আমরা অতীত থেকে দেখি দশম একাদশ দ্বাদশ নির্বাচনের দিক তাকাই, তখন ভোট যার তুলনা থাকে 50% শতাংশ ভোট দেশে পড়ে না। অর্থাৎ দেশে নির্বাচন ব্যবস্থাপনা সুস্থ হয় না, এটা প্রমাণিত হয়। 2025 সালের জরিপ অনুসারে যদি আমরা গবেষণা করে দেখি, এই দেশের প্রতিটি মানুষের হাতে 72.3% স্মার্টফোন আছে। নির্বাচনে যাওয়ার সময় আমরা যদি দেখি, তাহলে মারামারি, হানাহানি, লুটপাট, চাঁদাবাজি বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদেরকে কেন্দ্রে যেতে দেওয়া হয় না। যদি আমরা আজকে অনলাইন ভিত্তিক ব্লকচেন পদ্ধতি ব্যবস্থাপনা করতে পারি, নিজ ঘরে নিজ বাসস্থানে বসে শান্তিপূর্ণভাবে সুস্থ নির্বাচন, নিজের দল নিজের প্রতীককে তারা নির্বাচন দিতে পারবে। এর জন্য দরকার একটি সুন্দর আদর্শ, এর জন্য ব্যবস্থা দরকার একটি নির্বাচন কমিশনার সুস্থ কিভাবে মানুষ তার নিজের শান্তিপূর্ণভাবে ভোট দেওয়া যায়। নির্বাচনের কথা বলবে, সেন্টার দখল করা হবে, রাস্তা দিয়ে যাবে, লুটপাট, চাঁদাবাজি, হয়রানি, মারামারি, খুনের শিকার হবে। অর্থাৎ যেখানে জীবনের ঝুঁকি, সেখানে কিন্তু কেউ মানুষ জাতীয় নির্বাচনে যেতে চাইবেন না। যদি জাতীয় নির্বাচন সুস্থ করতে হয়, আমাদেরকে অনলাইন ভিত্তিক সম্পূর্ণ নাগরিকের নিরাপত্তা ব্যবস্থা করতে হবে। ওইদিকে যদি আমরা তাকাই, তাহলে ব্লকচেইন পদ্ধতি কিন্তু বিকল্প হতে পারে না। কারণ একটি দেশে মানুষ যদি 73% স্মার্টফোন ব্যবহার করে, আর আমরা বিভিন্ন সময় যদি দেখতে পারি ভোট 50% কম হয়, তাহলে আমরা কোন দিকে যাব? অবশ্যই যেদিকে গেলে নির্বাচন সম্পূর্ণ হবে, যেদিকে গেলে নির্বাচনে বেশি ভোট পাওয়া যাবে, যেদিকে গেলে মানুষের ভোট অধিকার আদায়ে বেশি মত প্রকাশ করতে যাবে, আমরা ওদিকে যাওয়া উত্তম। তাই আমি জাতীয় নির্বাচন সরকারের কাছে বলবো, নির্বাচনকে সুস্থ রাখার জন্য ব্লকচেন পদ্ধতি করা দরকার, যাতে মানুষ ঘরে বসে নিশ্চিন্তে ভোটটা দিতে পারে।